নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন খগেন মুর্মু। উল্লেখ্য, ডুয়ার্সের নাগরাকাটায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে গত 6 অক্টোবর হামলার শিকার হন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার চোয়ালে, চোখের নিচে এবং দেহের বিভিন্ন অংশে আঘাত লাগে। তার সঙ্গে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষও। তিনি ডান হাতে ও দেহের বিভিন্ন অংশে চোট পান। তারপর তাদের দুজনকে শিলিগুড়ির মাটিগাড়ার বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বিজেপির হেভিওয়েট নেতাদের পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের সঙ্গে দেখা করতে যান। বেশ কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি পান শঙ্কর ঘোষ। অবশেষে 19 দিন চিকিৎসার পর ওই হাসপাতাল থেকেই শনিবার ছুটি পেলেন খগেন মুর্মু। তারপর তাকে মালদায় তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন বিজেপি বিধায়ক খগেন মুর্মু। কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার নার্সিংহোমে খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে আসেন। তারা তখনই জানিয়েছিলেন, সাংসদের পরিস্থিতি স্থিতিশীল হলে তাকে সুচিকিৎসার জন্য দিল্লিতে এইমসে নিয়ে যাওয়া হবে। খগেনদা এখন শরীর কেমন? খগেনদা কেমন আছে? একটু সাইড দেন, দাদা একটু সাইড দেন। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, তোমার কাছে জানতে চাইবো যে গতকাল অর্থাৎ শনিবার কিন্তু খগেন মুর্মুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন, তেমনটাই কিন্তু খবর রয়েছে। এর পরবর্তীতে যেটা জানা যাচ্ছে যে তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হতে পারে। সেই রকম কি কোনো আপডেট রয়েছে? তাকে কবে নিয়ে যাওয়া হতে পারে বা পরবর্তী কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখি যে খগেন মুর্মু আর 19 দিন যে শিলিগুড়ির যে বেসরকারি নার্সিংহোম সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছিলেন। সেখান থেকে কিন্তু গতকাল তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি মালদার তার যে বাড়ি রয়েছে সেখানে গিয়েছেন। জেলা সূত্রে যেমনটা জানা যাচ্ছে, জেলা বিজেপি যে যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে তার হচ্ছে পরবর্তী যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসার জন্য। তার কারণ তার চোখের নিচে যে হাড্ডি ভেঙেছে সেই হাড্ডি কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ঠিক হয়নি এবং যে আঘাত লেগেছে সেখানেও কিন্তু আঘাত রয়েছে, যার কারণে কিন্তু তাকে আবারও চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হবে। কিন্তু কবে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি, কিন্তু দ্রুততার সাথে তাকে যাতে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় সেই কথাই কিন্তু বিজেপি সূত্রে জানানো হয়েছে। একদমই অরূপ। এই মুহূর্তে দাঁড়িয়ে খগেন মুর্মুর শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে তোমার কাছ থেকে জানতে চাইবো। তার পরিস্থিতি এই মুহূর্তে যা রয়েছে, তিনি কিন্তু স্থিতিশীল রয়েছে। শিলিগুড়িতে যে বেসরকারি নার্সিংহোমে তিনি 19 দিন চিকিৎসাধীন রয়েছে। সেখানকার ডাক্তারদের সাথে কথা বলে যেমনটা জানা গিয়েছে যে তার ভাঙা যে হাড্ডি যে ভেঙেছে সেটা এখনো সম্পূর্ণভাবে সুস্থ না হলেও তার যেহেতু তার ডায়াবেটিস রয়েছে, তো ধীরে ধীরে তার যে রিকভারি হচ্ছে তার শরীর। কিন্তু যেহেতু চিকিৎসা বা অনেক জায়গায় চোট রয়েছে, অর্থাৎ যে দাঁতের চোয়ালে চোট রয়েছে, চোখের নিচে চোট রয়েছে, চোখে চোট রয়েছে, সেই সমস্ত বিষয়ে নজর রেখে কিন্তু বিজেপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই পরবর্তী চিকিৎসা সেখানেই করা হবে। একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। যে বিষয় দেখা যাচ্ছে যে গতকাল অর্থাৎ শনিবার কিন্তু খগেন মুর্মুকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। টানা 19 দিন ওই বেসরকারি হাসপাতালে, মাটিগাড়ার ওই বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং তার পরবর্তীতে যে আপডেট রয়েছে যে তাকে কিন্তু দিল্লি এইমসে নিয়ে যাওয়া যেতে পারে, তার আরও সুচিকিৎসার জন্য দিল্লির এইমসে নিয়ে যাওয়া যেতে পারে, এমনটাই কিন্তু খবর আসছে বিজেপির ঘর থেকে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। সম্রাট, আরে এখন শরীরে আছে, চলে আসো, চলে আসো। খগেনদা কেমন আছেন আপনি? আরে মুঝেন হয় নাকি? দাদা একটু এদিকে তাকাবেন। খগেনদা
আপনাদেরকে দেখে মনে হয় না দাদা? আরে বুবাই তুই তো বারবার হসপিটালের ভেতরে পড়ে নেবেন না আগের তুলনায় এখন ভালো আছেন, কিন্তু ওনার বেটার ট্রিটমেন্টের জন্য এমসে রেফার করেছে এখান থেকে, তাই তাকে তার চিকিৎসার জন্য এমসে নিয়ে যাওয়া হচ্ছে। তাই তিনি আজকে এখান থেকে বেরিয়েছেন, তার পরবর্তী চিকিৎসাও তার এমসেই হবে, দিল্লির এমসে। আজকে এখন তার পরিবারের সাথে দেখা করার জন্য তিনি বাড়িতে যাবেন, বাড়ির থেকেই তিনি এমসের উদ্দেশ্যে রওনা হবেন। তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা তিনি এখনো সুস্থ হননি। তার যে বেটার চিকিৎসা, বেটার ট্রিটমেন্ট, সেই বেটার ট্রিটমেন্টের জন্য এখানকার যে মেডিকেল টিম তারা দিল্লিতে রেফার করেছেন। দিল্লিতে গিয়েই তার চোখের অবস্থা এখনও ভালো হয়নি, খুব খারাপ আছে, এবং তার দাঁতের যে পার্টি, সেই দাঁতের পার্টির যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখানে নেই, উত্তরবঙ্গেও নেই, এবং তার সেই 3টে দাঁতের অবস্থা খুব ভয়ানক আছে, এবং তার যে এখানকার যে হাড় ভেঙেছিল, সেই হাড় এখনো পর্যন্ত জোড়া লাগেনি। তাই তার আগামী যে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য তাকে এমসেই তার পরবর্তী চিকিৎসা হবে, তাই তাকে এমসে পাঠানো হবে। উনি বাড়ির সকলের সাথে দেখা করে, যেহেতু অনেক দিন এখানে ছিলেন, কারোর সাথে দেখা হয়নি, পরিবারের লোকজন অনেকে আছে যারা এখানে আসতে পারেনি, তাদের সাথে দেখা করেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। একদম।